আমরা মিলাদুন নবী মুহররম মাস শাবানের মাস আসলেন তোরেই মানুষকে দাওয়াত দিতে লাগে, উলামায়ে ইকরামকে মিলাদ ও মাহফিলের জন্য ইনভাইট করতে লাগে, এইটাই বুঝি। ঠিক না বেঠিক? দাওয়াত দিতে লাগে, এটাই বুঝি। কিন্তু কি উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিতে হয়, কি বিষয় নিয়ে উলামায়ে ইকরামের কাছে আরজ করা লাগে যে হুজুর এই বিষয়ে আলোচনা করেন, আমরা 99% মানুষ জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে মিলাদুন নবী উদযাপন হয়েছে। আমি মাওলানা হাসান গনি আল কাদরি সাহেবের মাধ্যম দিয়ে তিনি নতুন আবিষ্কার করেছে, মিথ্যা কথা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার আল্লাহ আরশে মুআল্লার ভিতরে উদযাপন করেছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা যদি ফতোয়া লাগাইতে চান, এই মাহফিলের ভিতরে যারা আছে তিনাদের উপরে নয়, সর্বপ্রথম ফতোয়া লাগাইতে হবে আমার আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেরকম আয়োজন করেছিল তার কিন্তু উদ্দেশ্য আছে, আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? যার জন্য আমি শুনেছি, আজকেও শুনেছেন, যার জন্য আরশ কলম লৌহ আসমান জমিন মশরিক মাগরিব পূরব পশ্চিম, শুধু তাই নাই, আল্লাহ বাবা আদমকে ডাক দিয়ে বলে, হে আদম, আমি নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, আমি আল্লাহর নাম যে আল্লাহ তাও জাহির করতাম না। সেই নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী এই মাসে 12 তারিখে মা আমিনার ঘরে মদিনা মক্কাতুল মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছে। জোরে বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। সবাই হৃদয় খুলে বলি মারহাবা। তবে যাই না হোক, আমরা বয়ান ইনশাআল্লাহুল আজিজ এই বিষয়ে শুনবো। আপনারা শুনতে রাজি আছেন কি? আরেকটু জোরে বলেন রাজি আছেন কি? সবাই আমার সাথে বলবেন, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, তাই বলিয়ে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।